এত খারাপের মধ্যে একটা মন ভালো করার খবর। ফের বরাদ্দ বাড়ালো মিড ডে মিলের। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে তার পরিমাণ দেখে সন্তুষ্ট হতে পারছেন না শিক্ষক মহল। মূল্যবৃদ্ধির কারণে গত বছরের নভেম্বরের পর ফের একবার মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে। জানা গিয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মাথাপিছু যথাক্রমে ৫৯ পয়সা ও ৮৮ পয়সা বৃদ্ধি পেয়েছে। যদিও এত কম বরাদ্দ বৃদ্ধিতে খুশি নয় শিক্ষা মহলের একাংশ। শিক্ষকদের দাবি, পুষ্টিকর খাবারের জন্য মিড ডে মিলে বরাদ্দ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। গত বছরের নভেম্বর মাসে কেন্দ্রের তরফে যখন মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর পরেও সন্তুষ্ট হতে পারেনি শিক্ষকরা। বরাদ্দ বেড়ে সেই সময় প্রাথমিকে মাথাপিছু ৬ টাকা ১৯ পয়সা হয়, অপরদিকে উচ্চ প্রাথমিকে মাথাপিছু ৯ টাকা ২৯ পয়সা। তবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে ফের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ সকলেরই জানা, এত কম টাকায় পড়ুয়াদের পাতে পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয়। যদিও এরপরে খুশি নন শিক্ষকরা। মাথাপিছু বরাদ্দের পরিমাণ এত কম বাড়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। বর্তমানে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা। অন্যদিকে উচ্চ প্রাথমিক অর্থাৎ 6 থেকে 8 বরাদ্দ 10 টাকা 17 পয়সা। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, বর্তমান অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের রান্নার খরচের বরাদ্দ সামান্য বাড়িয়েছে, কিন্তু চরম মূল্যবৃদ্ধির আবহে এই বরাদ্দ খুব একটা কার্যকর হবে না বললেই মনে হচ্ছে। প্রাথমিকের ক্ষেত্রে মাথাপিছু অন্তত 10 টাকা এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 15 টাকা করার দাবি জানিয়েছে তিনি। পড়ুয়াদের পুষ্টিকর খাবারের জন্য মিড ডে মিলে বরাদ্দ আরও বাড়ানো উচিত বলে মনে করেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তবুও এটা একটা সাধু উদ্যোগ যে বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে। এতে হয়তোবা কিছুটা হলেও সমস্যা নিরসন হতে পারে। এখন দেখা যাক। ধন্যবাদ।